কিতা গো পান খাইতেছ? তোমার এনে কতবার কইছি পান খাইলে দাঁত নষ্ট হয়ে যায়গা। একটু এনে খাইলাম, একটু একটু করতে করতে দাঁতটি শেষ করে লাইতেছ। কয়দিন পরে হাসি দিলে ফেরতের মতো লাগবো। হইছে, কিচ্ছু হইতো না। কিতালো তুই আবার বড় বড় চুপ করে কিতা দেখতেছ? দেখতেছি আজকে সূর্য কোন দিকে উঠছে। এত রসের আলাপ, পুরানা প্রেম জায়গা উঠলো না কিতা। ভ্যালেন্টাইন উইকের কামাল। আমিও তো কই আজকে কেমনে কেমনে এত সুন্দর সুন্দর কথা। কেরে আমরা কি সুন্দর কথা কইতে পারতাম না? কেরে পারতো না? অবশ্যই পারবা। এই মাছটাই তো আমাদের জীবনের সবচেয়ে ভালো বাস। মানে ভালো মাছ কইতে আসলাম। ও আচ্ছা, ভ্যালেন্টাইন উইকে কি কি করছো তোমরা শুনি? মা বাপের প্রেম কাহিনী শুনতে চাই। জুতা দিয়া খেছ তো মা বাপের প্রেম কাহিনী ফুলাপাইন শুনতো না, আরেক বেদার ফুলাপাইনি শুনতো। কুং না শুনতি ওই যখন শুন। আমি কইতেছি, দাঁড়াও আমি কইতেছি। কো 7 তারিখ রোজ দে, যখন প্রথম দিন তোর বাবা আমারে রোজ দিছিল। আর রোজটা দীক্ষা এমন একটা নাটক করছিল যেমন আমি বন্দুক ধরছিলাম। হইছে। তারপর 8 তারিখ তোর বাবা আমারে আমার বাবার সামনে প্রপোজ করলো। ওয়াও, হোয়াট এ মোমেন্ট। তুমি মনে হয় ভুলে গেছো তোমার বাবা ঝাড়ু লয়ে আমারে যে দৌড়ানি দিছিল। হইছে, পরে বাবা রে আমি বুঝাইছি। তারপর মায়ার ঝিলকি দেখো। তারপর 9 তারিখ আমার বাবা তোর বাবার বাবা রে চকলেট খাওয়াইয়া মিষ্টি মুখ করাইলো। মানে বিয়া পাক্কা? আমার মতো হ্যান্ডসাম ছেলেরে কেডা না চাইবো জামাই বানাইতো। তখন ছুটকির মতো আসলো। তারপর কি হয়েছে? তারপর আর কি, তোর মা 10 তারিখে হয়েছে পুতুল বলে দিত, তাও ব্রুস খালিফার সমান। দিস হোয়াটসঅ্যাপে মিয়া খালিফার ফটো পাঠাইছে হারামজাদায়ে, নামে লাস্টে খালিফা পাইছি, দেয়া দিছি। এতে আমার কি দোষ? হইছে, তারপর কো। তারপর 11 তারিখ প্রমিস করলাম আর জীবনে বেডার কাছে টেডি চাইতাম না। আমিও প্রমিস করছি সময় আইলে টেডি ঠিক ওই দিমু। দিশনি পরে তোরে ধরাই দিছে নানি বিয়ার পরে ইডাই বেডার টেডি। কেমন দিলাম? এরপরে কো। এরপর আর কি 12 তারিখ তোর মা বিগারে ঘরতেই বাইর হইছে না। তারপর কিস দিয়ে গেল। 13 তারিখও পাত্তা নাই, হাক দিয়েও গেল জলে। আর তোর বাপে বিগারে আমার বাড়ি গেটের সামনে হাক গেটে হাইগা গেছে গা খারাসটা। তারপর 14 তারিখ সব রাগ অভিমান ছাইরা বিয়া হইল। শেষ? না না, কাহিনী আরো আছে। এরপরে তো শুরু হইছে আসল কথা। এইবার আমি কইতাছি। কৌ আমারও মুখ আছে। আরে কৌশেন। এরপরে 15 তারিখ ঘুমেরতে উঠা তোর মারে কইলাম চা বানায় দিত। নতুন বউয়ের হাতে চা দিয়া নতুন জীবন শুরু করবো। তোর মা কিতা করছে জানোস? কিতা? বেডি বলে চা বানাইতে পারে না। খাইলাম নি জীবনে প্রথম থাপ্পড়। হ্যাপি স্লেপ দে। আগে কইছে বেডা নেশা করে না। উমা 16 তারিখ দেখি বিড়ি টানতে টানতে লেফটিনে যায়। শেষমেশ বিড়ি ঘরের কাছে আয়া পড়লাম। খাইলাম নি জীবনে একটা বড় লাঠি। হ্যাপি কিক দে। এরপরে বিড়ি গন্ধ দৌড়ানি লাগি পারফিউম করলা কিনাইলা। ইডি কৌ না কেরে? 17 তারিখ 1 ডজন পারফিউম কিনছে। হ্যাপি পারফিউম দে। ইদিকে আমি পারফিউম মারি আর বেডা আরেক বেডির লগে পিরিত মারায়, ফ্লার্টিং করে। ওয়াও। 18 তারিখ মনে আছে নি ঝাড়ু দিয়া দৌড়াইছিলাম যে বেডি রে? এটা তুমি ডাউট করছো, এমন কিছু আসলো না। এরপরে কিতাব দুজন কনফারেন্স করলাম, যার যার মিস্টেক। আমি ঠিক ওই মানছিলাম তোমার কনফেশন, তুমি মানছো না। বিগার দেখায়া গেছলগা বাপের বাড়িত। গেলগা 20 তারিখ একজন আরেকজনে অনেক মিস করলাম। আমি তো খাইলাম না। আমিও খাইছি না। 21 তারিখ
কিতা হইছে? ব্রেকআপ হয়ে গেছে? তোর বাপে গিয়া হাত পাও ধইরা মানায় আনছে, লজ্জাও নাই। লজ্জার কি আছে? আমার বউই তো ভালোবাসার খাতির একবার নত হওয়া যায়। ওই 21 তারিখ তো ব্রেকআপ ডে আসলো। সম্পর্ক গড়ার লাগি তৈরি হয়, ভাঙ্গার লাগি না। আর কোন খাটাছে এই ব্রেকআপ দিয়ে বানাইছে, আর বানাইছে দীক্ষা সেরা সম্পর্ক ভাঙার লাগবো এমন কোনো কথা আছে? ঝিলকি দেখো তো গাইস, আমার মা বাবার ভ্যালেন্টাইন মান তো জানলা। তোমাদের কি খবর কমেন্টে জানাও।